আসসালামু আলাইকুম। বাংলাদেশ সোসাইটি ইন রোমানিয়ার পক্ষ থেকে আমি শামীম। গত কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে। সেটি হচ্ছে রোমানিয়া অবস্থিত যেসব বাঙালিরা আছেন, বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন, তাদের সমস্যাগুলো নিয়ে আমরা ইমিগ্রেশনে যাওয়ার একটা কথা বলেছিলাম। আলহামদুলিল্লাহ গত রানিং মাসের আমরা 15ই জুলাই আমরা গিয়েছিলাম কয়েকজন মিলে ইমিগ্রেশনে। সেই ইমিগ্রেশন থেকে কি উত্তরগুলো আসলো বা আমরা কি প্রশ্নগুলো করলাম সেই বিষয়টি নিয়ে অনেকেরই কিউরিওসিটি আছে, অনেকেই আমাদেরকে পার্সোনালি নক দিচ্ছেন আপনারা কি করলেন। তো সেই বিষয় নিয়ে আমাদের সময় স্বল্পতার কারণে যদি একটু বিষয়টা দেরি হয়ে গেছে, তো আজকে আমরা মোটামুটি কয়েকজন মিলে এটা চিন্তা করছি আজকে আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করব। তো চলুন আমরা আজকে জেনে নেই যে ওইখানে ওই দিন কী হয়েছিল, কি প্রশ্ন করা হয়েছিল। তো আমাদের সাথে ওই দিন যেমন সাগর ভাই ছিল, সেই সাথে রানাদের সুপারের ভাই ছিল। সাগর ভাই হচ্ছে আমাদের স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ সোসাইটি ইন রোমানিয়ার, সেই সাথে রানা ভাইও আমাদের বাংলাদেশ সোসাইটি ইন রোমানিয়ার একজন স্থায়ী কমিটির সদস্য। তো আজকে আমরা আপনাদের কাছ থেকে জানবো আসলে ওই দিন আসলে কী প্রশ্ন করা হয়েছিল সেই বিষয়টা আমরা বিস্তারিত বলবো। এখানে একজন প্রশ্ন করবে এবং সেই সাথে রানা ভাই উত্তর দেবে, সেই সাথে আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো এই বিষয়গুলো বলার জন্য। তো প্রথমে সাগর ভাই আপনার পরিচয়টি দেন, দিয়ে রানা ভাইয়ের উদ্দেশ্যে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সাগর, বাংলাদেশ সোসাইটি ইন রোমানিয়ার পক্ষ থেকে কিছু প্রশ্ন আসছিল। এই প্রশ্ন হচ্ছে, আচ্ছা রানা ভাই, কোম্পানি যদি চুক্তি অনুযায়ী বেতন না দেয়, কর্মী কোথায় অভিযোগ করবে? ইতেমে শব্দর এটার বিস্তারিত সামনে বলতেছে। ইতেমের মিনিংটা সবার উদ্দেশ্যে বলেন। আচ্ছা, পরিচিত নাই নামে। রানা ভাই যেহেতু আসলে বেশিরভাগই হচ্ছে রোমানিয়ান ভাষায় পারদর্শী, যার কারণে ইতেমে শব্দটার সাথে অনেকে হয়তো অপরিচিত থাকবেন। আমাদের দেশে যদি মানে ইংলিশে যে শব্দটা হচ্ছে আইটিএম, ঠিক আছে, ইতেমে মানে আইটিএম, এটা হচ্ছে এইখানে শ্রমিকরা যদি কোথাও কোনো সমস্যার সম্মুখীন হয় সেই ক্ষেত্রে শ্রমিক মানে লেবার কোড যেটাকে বলে, হ্যাঁ, শ্রমিকদের স্বার্থ সংরক্ষিত যেই জায়গাটি সেটাকে আইটিএম বলে, আর এই দেশি ভাষায় এটাকে ইতেমে বলে। জি আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বর্তমান নিয়োগকর্তা খারাপ হলে নতুন কোম্পানিতে কিভাবে বৈধভাবে ট্রান্সফার করা যাবে বা ট্রান্সফার হতে পারবো আমরা সবাই? আগের নিয়মে, আগের নিয়মটা যদি একটু বলতেন ভাই, শামীম ভাই বিস্তারিত বলেন। আচ্ছা, মানে হচ্ছে আপনি যদি কোনো রোমানিয়াতে আসার পর 1 বছর আপনার নিয়ম অনুযায়ী যে 1 বছর মিনিমাম থাকতে হবে, সেই সময়টি যখন অতিবাহিত হবে তারপর আপনি কোম্পানির কাছ থেকে একটি এনওসি, 1 বছর পার হলে এনওসি লাগবে না, রিলিজ লেটার নিয়ে আপনি অন্য কোম্পানি পরিবর্তন করবেন। সেই ক্ষেত্রে ওইটার রিলিজ লেটার মেয়াদ সাধারণত থাকে হচ্ছে আপনার 3 মাস। এখন যদিও 7ই আগস্টের পরে এটার পরিবর্তন আসতে পারে, সেই ক্ষেত্রে তখন বলবো, আপাতত এই নিয়মই চলবে। জি আচ্ছা, কোম্পানি যদি পাসপোর্ট বা রেসিডেন্ট কার্ড রেখে দেয়, সেটা কি আইনগতভাবে বৈধ? কোথায় আমরা অভিযোগ করব যদি কোম্পানি আমাদের পাসপোর্ট বা রেসিডেন্ট কার্ড রেখে দেয়? পুলিশ কমপ্লেন করতে হবে। সেটা পুলিশ কমপ্লেন কি ভাই যদি একটু বিস্তারিত বলতেন। বুঝতে পারছি, অনেক কোম্পানি আছে, অনেক এজেন্সি আছে বা অনেক মালিক পক্ষ আছে যেটা কিনা হচ্ছে শ্রমিকগুলো এসে অনেক সময় ভেঙে যায়, যার কারণে তারা অনেক সময় এটা রেখে দেয় সেফটির জন্য, কিন্তু এটা কোনোভাবেই লিগাল না। হ্যাঁ, এটা ইমিগ্রেশন থেকে বলেছে এটা কোনোভাবেই লিগাল না। যদি কোনো ক্ষেত্রে কারোর সাথে এই বিষয়টা ঘটে থাকে, আপনারা আপনাদের স্থানীয় যে পার্শ্ববর্তী যে থানা আছে সেই থানায় গিয়ে আপনারা বিষয়টাকে কমপ্লেন করবেন। পুলিশ আপনাকে সেটিকে আপনার পাসপোর্ট এবং যে সমস্যাগুলো আছে সেগুলোকে সমাধান করার চেষ্টা করবে। ওকে, আচ্ছা রানা ভাই, রোমানিয়ান যারা কর্মী আমরা আছি, তাদের টিআরসি কার্ড আছে, সেই টিআরসি কার্ডের উপর ভিত্তি করে সে রোমানিয়াতে কি সুযোগ সুবিধা পেতে পারে? সে সুযোগ সুবিধা পাইব ডাক্তারি যে সুযোগ সুবিধা, আর হলো যে পুলিশের যে সুযোগ সুবিধা। বাইচান্স রাস্তাঘাটে কোনো সমস্যা হইলো, ইমার্জেন্সি কল 112, তার রোমানিয়ানরা যেভাবে দেখে তারা এইভাবে দেখবো। তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, রোমানিয়ানের যেভাবে চিকিৎসা করে তারা এইভাবে চিকিৎসা করবো। এই সুযোগ সুবিধাটা পাওয়া যাবে। মোট কথা হচ্ছে, আপনি যদি কোম্পানি চেঞ্জ করা অবস্থায় আপনার হাতে রিলিজ লেটার আছে, এই সময়ের ভিতরে টিআরসি কার্ডের মেয়াদ আছে, এই সময় আপনি সকল ধরনের একটা টিআরসি কার্ডে যে ধরনের সুবিধা থাকার কথা, এর মধ্যে অন্যতম হচ্ছে ইন্স্যুরেন্স কাভার করবে। যেমন হচ্ছে আপনি অসুস্থ হয়ে গেলে চিকিৎসা নিতে পারবেন, আপনি কোনো ঝামেলায় পড়লে পুলিশই সহায়তা নিতে পারবেন, এটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, যদি কোনো কোম্পানি ওয়ার্ক পারমিট বা রেসিডেন্ট পারমিটের কাগজপত্র ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে, তাহলে কর্মী কোথায় অভিযোগ করবে? ইতেমে। আচ্ছা, ইতেমে মানে হ্যাঁ, ইতেমে হচ্ছে ওই যেটাই বললাম, যেটা আইটিএম, যেটা হচ্ছে লেবার কোড। লেবার কোডে গিয়ে আপনারা এটা যে স্থানে আছেন তার
পার্শ্ববর্তী প্রত্যেকটা সেই জোনই আছে লেবার কোডগুলো, সেটা আপনি গুগলে সার্চ দিয়ে পেয়ে যাবেন, ওইখানে গিয়ে কমপ্লেন করলে সমাধান পেয়ে যাবেন আশা করি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, কর্মী যদি কোম্পানি পরিবর্তন করতে চায় তাহলে কোন কোন কাগজপত্র অবশ্যই তার নিজের কাছে রাখতে হবে? এই যেটা রিলিজ লেটার সেটা তো অবশ্যই থাকতে হবে, এটা তো আমরা সবাই অবগত আছি। আচ্ছা, রিলিজ লেটার বলতে সেই ক্ষেত্রে আরও একটা বিষয় হচ্ছে পূর্বের যে কোম্পানির যে কন্ট্যাক্টগুলো ছিল বা আপনার যে কি বলে ওয়ার্ক পারমিট, সেই ওয়ার্ক পারমিটটাও আপনার সাথে থাকতে হবে। মোট কথা পূর্বের কোম্পানিতে আপনি লিগালি আসেন সেটা একটা প্রমাণ থাকতে হবে। কোনো কোম্পানি যদি কর্মীকে দিয়ে কাজ করায় কিন্তু আইন অনুযায়ী ট্যাক্স বা সামাজিক অবদান পরিশোধ না করে, তাহলে কর্মী কিভাবে তা যাচাই বাছাই করবে বা কোথায় অভিযোগ করবে? আনাফের মাধ্যমে যাচাই বাছাই করা যাবে। এটা হলো আনাফের মাধ্যমে। আচ্ছা, আনাফের বিষয়টা আমি একটু এক্সপ্লেন করি। আনাফ হচ্ছে আমাদের বাংলা ভাষায় যদি বলি সেটা হচ্ছে রাজস্ব, যেখান থেকে আসলে ট্যাক্স সংগ্রহ করা হয়। তো আমরা যখন চাকরি করি সেখানে আমাদের ট্যাক্সটা আদৌ দিচ্ছে কিনা সেটা আমরা কিভাবে জানবো, এই বিষয়টা অনেকেরই মনে কোশ্চেন থাকে। সেটা হচ্ছে আপনাকে এই আনাফ অফিসে গিয়ে, এটাও হচ্ছে প্রত্যেকটা জোনে একটি করে অফিস আছে, সেটা আপনি অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। সো আপনি ওইখানে গিয়ে হয়তো আপনাকে 10 লের মতো চার্জ নিতে পারে। আপনার টিআরসি কার্ড বা আপনার যে বৈধ ডকুমেন্ট আছে সেটি ওখানে প্রেজেন্ট করবেন, তাহলে আপনাকে সেটি জানিয়ে দিবে যে আপনার ট্যাক্সটা আদৌ চলমান আছে কিনা। ধন্যবাদ। আচ্ছা রানা ভাই, আরেকটা প্রশ্ন হলো, চাকরি না থাকলে নতুন নিয়োগকর্তা খোঁজার সময় কি বৈধ থাকার সুযোগ আছে? যদি কোনো সেটি সময়সীমা কতদিন? আগের নিয়মে 90 দিনের ভিতরে, মানে একটা চাকরি যখন চেঞ্জ করতে যাবেন আপনাকে রিলিজ লেটার যেটা দেবে সেটা 90 দিন পর্যন্ত আপনার ভ্যালিড থাকবে। এই সময়ের ভিতরে আপনাকে চাকরিটা খুঁজে নিতে হবে। জি, নেক্সট। আচ্ছা, নেক্সট আরেকটা প্রশ্ন হলো, যদি কোনো কর্মীকে জোরপূর্বক বা হঠাৎ করে চাকরি থেকে বা বাসা থেকে বের করে দেয়, সেই ক্ষেত্রে করণীয় কি? পুলিশ কমপ্লেন। যদি কারোর সাথে এমন কিছু ঘটে যে আপনাকে কোম্পানি জোর করে বাসা থেকে বের করে দিচ্ছে বা চাকরি থেকে বের করে দিচ্ছে বা আপনার যে অধিকার আছে সেগুলো আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে পুলিশ কমপ্লেন করতে হবে। আমাদের ভাইদের আরও একটি প্রশ্ন আছে। প্রশ্নটি হলো, কর্মীদের জন্য কি আইজিআই কর্মীদের জন্য কি আইজিআইয়ের কোনো হেল্পলাইন, ইমেল বা নির্দিষ্ট যোগাযোগ কেন্দ্র আছে যেখানে ইংরেজিতে সহায়তা পাওয়া যায়? না, আছে। এটা হলো যাই ওই যে লেবার কোড, লোকাল পুলিশ, ওইগুলোর মাধ্যমে, ইমিগ্রেশনে না। মোট কথা ইমিগ্রেশন আপনি সশরীরে গিয়ে যদি কোনো তথ্য জানতে চান সেটি জানতে পারবেন, কিন্তু অনলাইনে এভাবে পারবেন না। এটি হচ্ছে মূল কথা। কোনো কর্মী দেশে গিয়ে সর্বোচ্চ কতদিন থাকতে পারবে? অফিসিয়ালি 90 দিন, এখানে আবার যদি কিন্তু আছে বিস্তারিত বলা। আচ্ছা, নর্মালি হচ্ছে কেউ যদি ছুটিতে দেশে যায় সেক্ষেত্রে নর্মালি হচ্ছে 90 দিন থাকতে পারবে, কারণ একটা কোম্পানি সাধারণত 90 দিন পর্যন্ত ট্যাক্সটা অফ রাখতে পারে। কিন্তু সেই কর্মীর যদি ওই কোম্পানির সাথে ভালো সম্পর্ক থাকে, সেটা শারীরিক জনিত কোনো কারণ, অসুস্থতাজনিত কোনো কারণ হতে পারে বা অন্য যে কোনো কারণ হতে পারে, কোম্পানি যদি তার ট্যাক্সটিকে চলমান রাখে সেই ক্ষেত্রে সে 7 মাস 8 মাসও থাকতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, আজকে এই প্রশ্ন যেগুলো আমরা নিলাম, আসলে আমাদেরকে অনেক ভাই বোন অনেক ধরনের কোয়েশ্চেন করেছিল। আসলে সব প্রশ্নগুলা আসলে এমন প্রশ্ন করছে যে বাংলাদেশে কবে অ্যাম্বাসি যাবে, বাংলাদেশিদের আরও যেন এখানে নিয়ে আসতে পারে, বা বাংলাদেশ রোমানিয়াতে কোটা আবার চালু করবে কিনা, এই বিষয়গুলো জিজ্ঞেস করার কথা বলছে। আর অনেক কোয়েশ্চেন করছে। আসলে এমন কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আসলে আমাদের পক্ষে এটা করা সম্ভব না। প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে। যেমন এই বিষয়গুলো নিয়ে যদি কথা বলে তাহলে রাষ্ট্রীয়ভাবে আমাদের যে বাংলাদেশ অ্যাম্বাসি আছে তাদের কাজ, আমরা হচ্ছে একটা জাস্ট সোসাইটি। তো সোসাইটি থেকে আমাদের শ্রমিকদের কতটুকু সার্ভিস নিতে পারি আমরা ইমিগ্রেশন থেকে, সেটি আমরা গিয়েছিলাম তাদের কোশ্চেন করার জন্য। এবং সেই সাথে আরও অনেকগুলো কোশ্চেন ছিল। এখন আমাদেরকে তো আসলে আনলিমিটেড এভাবে সময় দিবে না। তারপরেও এর মধ্যে আরও অনেক কোশ্চেন ছিল যে ছুটিতে যদি কেউ থাকে সেই ক্ষেত্রে কোনো কোম্পানি যদি আপনার কন্ট্রাক্টটাকে ক্যান্সেল করে দেয় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। না, আপনি যদি ছুটিতে যাওয়া অবস্থা যদি কোম্পানি ক্যান্সেলও করে, আপনার কিন্তু 3 মাস হচ্ছে আপনি বৈধভাবে থাকতে পারবেন। তার মানে আপনি ব্যাক করে আসতে পারবেন, এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই, আপনি সুন্দরভাবে ব্যাক করতে পারবেন। সো এরকম অসংখ্য আরও অনেক কোয়েশ্চেন ছিল। বাংলাদেশে যারা ফ্যামিলি আনার জন্য অনেকে বলছেন, আসলে এইসব বিষয় নিয়ে আমরা কথা বলছি। আসলে ওই রকমভাবে বলতেছে, এত বিস্তারিত আমরা বলতে পারবো না। আমাদের বলছে হয়তো নেক্সট টাইমে যদি আপনারা আসেন তাহলে হয়তো আমরা আপনাদেরকে আবারও হয়তো সময় দিব। তো যাই হোক, মোটামুটি আমরা আমাদের নতুন একটা কমিউনিটি
তৈরি করেছি। সেই কমিটির পক্ষ থেকে যতটুকু উদ্যোগ নেওয়ার ছিল আমরা চেষ্টা করেছি, হয়তো আগামীতে আরও ভালো ভালো জিনিস আপনাদেরকে উপহার দিতে পারবো। কারণ আমাদের কিছু সুন্দর সুন্দর উদ্যোগ আছে, যেগুলো হচ্ছে শ্রমিক বান্ধবভাবে যা বাংলাদেশি ভাই বোন আছে তাদেরকে কীভাবে এখানে একত্রিত করতে পারি, একটা বিনোদন দিতে পারি, তারা কীভাবে এখানে উপকৃত হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তর আরও অনেক বিষয় কাজ করতেছি অলরেডি, হয়তো বা আগে আগে আপনারা দেখতে পারবেন। তো সবাইকে বলবো এই চ্যানেলের সাথে বা এই পেজের সাথে থাকবেন, যাতে করে আমরা একটা সুন্দর রোমানিয়ার বুকে বাংলাদেশি সুন্দর একটা ইউনিটি তৈরি করতে পারি, সবাই মিলেমিশে থাকতে পারি এবং সবাই এখান থেকে উপকৃত হতে পারি। এই প্রত্যাশায় আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এই পেজের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।